কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকের অ্যাসিস্ট্যান্ট ডিকে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি কিছু সময়ের মধ্যেই কম্পাসের ডিটেলস আপনাকে দেব। তবে কম্পাস তো আপনার হাতের মুঠোই ছিল, আপনি এভাবে ছেড়ে দিলেন কেন মেয়েটিকে? তো আমরা এখান থেকেই কিডন্যাপ করে নিতে পারতাম, আর তারপর ওই ফর্মুলা ওটা তো আপনার হাতের মুঠোই চলে যেত। কিন্তু ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, না, এভাবে খেললে হবে না, খেলতে হবে অন্যভাবে, কম্পাস ভৌমিককে কিডন্যাপ করে নয়। এবার এমন ভাবে কম্পাস ভৌমিককে ফাঁদে ফেলবো যে নিজে ইচ্ছা করেই ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দিবে। আর তার জন্যই তো আমি আজ নোবেল ফিউচার কলেজে যাচ্ছি। ওই সায়েন্স কনভোকেশনে যাওয়ার উদ্দেশ্য আমার একটাই। ডিকের অ্যাসিস্ট্যান্ট ডিকে বলে, স্যার, আপনার বুদ্ধির বাহবানা দিতে পারছি না। নোবেল ফিউচার কলেজ থেকে আমাকে একটু আগেও ফোন করেছিল, আমাদের ওখানে তাড়াতাড়ি যেতে হবে, অনেক সময় লেট হয়ে গিয়েছে। ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় কম্পাস খুব উদগ্রীব হয়ে ভাবতে থাকে যে কি হচ্ছে কলেজে, কিছুই তো বুঝতে পারছি না, আমাকে তো যেতেই হবে, যে করেই হোক না কেন। ওই ডিকে সম্পর্কে আমাকে খবরাখবর নিতে হবে, কিন্তু আমি নিজে না গিয়ে কি করেই বা সবকিছু ঠিক করব। তখনই সেখানে মেঘমালা আসে এবং মেঘমালা কম্পাসকে বলে, কম্পাস তুই যা, তুই সায়েন্স কনভোকেশনে যা, আমি কাকিমার কাছে থাকি, তুই চিন্তা করিস না, আমি কাকু সবাই আছি তো, তুই কোনো কিছু ভাবিস না, তুই যা। কম্পাস মেঘমালাকে বলে, দিদি ভাই তুমি পারবে তো? মেঘমালা কম্পাসকে বলে, হ্যাঁ পারবো, তুই যা। কম্পাস স্বস্তি অনুভব করে আর এরপরে কম্পাসও বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় যে কলেজে পৌঁছে যায় ডিকের সামনাসামনি দেখার পর ঋতুজা অবাক হয়ে ভাবতে থাকে, এই লোকটির ভেতরে এত রহস্য, এত ষড়যন্ত্র, লোকটিকে দেখলে তো বোঝাই যায় না, লোকটিকে দেখেই কেমন ভদ্রসভ্য মনে হচ্ছে। ওনার মতো একজন বিখ্যাত সায়েন্টিস্ট, উনি কি এইসব কিছু করতে যাবে? আমার মনে হয় এই সবটাই কম্পাসের ভুল ধারণা। ডিকে, আমরা ভুল বুঝেছি। ঋতুজা বিহানকে বলে, ডিকে আমরা ঠিক বুঝেছি, কি ভুল বুঝেছি সেটা তো সময় প্রমাণ করে দেবে, তাই না? বিহান ঋতুজাকে বলে, কিন্তু তোমার কম্পাস কোথায় মা? কম্পাসকে তো দেখছি না। ঠিক তখনই সেখানে কম্পাস আসে, বলে, এই তো বিহান স্যার, আমি এসে গেছি। আপনি আপনি মনে হয় আমাকে চোখে হারা দিচ্ছিলেন, আমাকে না দেখতে পেয়ে এভাবে খোঁজ খবর করছিলেন। বিহান কম্পাসকে বলে, একদমই, আর কি করবে না, এটা আমাদের কলেজের সুনামের ব্যাপার, আর তোমার এখানে থাকাটা জরুরি। আমি যতটুকু শুনেছি আজ দিকে এখানে এসেছে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করবে বলে, উনি একটা বড় রিসার্চ করতে চাচ্ছেন, আর সেটা রিসার্চে সব বড় বড় কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, যে যার মতো করে পার্টিসিপেট করবে, আর তারপর সেই রেজাল্টটা প্রত্যেককে কলেজের। অন্যদিকে দেখা যায় ডিকে স্টেজে বসে কম্পাসকে খুঁজতেই থাকে আর ভাবতে থাকে, কম্পাস ভৌমিক, আজ তোমার জন্য অনেক বড় একটা চমক অপেক্ষা করছে। তবে আজ যখন আমি এই রিসার্চের কথা বলবো, তুমি অংশ নিতে চাইলেও এই নোবেল ফিউচার কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে তোমাকে তো অংশ নিতেই হবে, কারণ এই কলেজ থেকেই তো তোমাকে অংশ নেওয়ার কথা বলবে। আর তারপর ওই রিসার্চের রেজাল্ট আমি এমন ভাবে, আর ঠিক ফলাফলটা অর্থাৎ ওই ফর্মুলাটা, সেটা আমার হাতে মোটেই চলে আসবে। অন্যদিকে দেখা যায় যাতে নেক্সট চাল দেওয়ার আগেই তোমাকে আমি ফাঁদে ফেলতে পারি। কম্পাসকে দেখেই বিহান বুঝতে পারে মনে মনে কোনো ফন্দি আসছে নিশ্চয়ই, তাই বিহান কম্পাসকে বলে, কি ব্যাপার, কি ফন্দি আসছো আবার? হ্যাঁ, মাথার মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করছে, ভালো করে ডিকের লেকচার গুলো শোনো, এগুলো খুব প্রয়োজন। এই বলে বিহান মন দিয়ে ডিকের স্পিচ শুনতে থাকে। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে, কি উপায়ে আমি ডিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারবো, কি উপায়? হঠাৎ কম্পাস দেখতে পায় স্টেজের পাশে ডিকের ব্যাগটা রাখা আছে। কম্পাস ভাবতে থাকে, ওই ব্যাগটায় কি আছে আমাকে জানতে হবে। আমার বিশ্বাস ওই ব্যাগটা চেক করলে আমি অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু রহস্যের উদ্ঘাটন হবে, তাই ওই ব্যাগটা আমার চাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই যেন কম্পাস ডিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারে এবং ওই প্রমাণ দেখেই যেন বিহানের হুঁশ ফেরে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।